হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল গাঁদা গাছে দুটো ফুল দেখে না মনটা বেশ ভালো হয়ে গেল। আর এখানে বাবাইকে ঘুম থেকে আজকে তুলতে যে কি কষ্ট হয়েছে বাপরে বাপ। তারপরে এসে তো এখানে একদম জড়সড় হয়ে বসে আছে কম্বলটা গায়ে দিয়ে, না কোনো কথা বলছে না কারোর দিকে তাকাচ্ছে। মুখটা নিচু করে এতক্ষণ ছিল, এখন একটু এদিকে ওদিকে তাকাচ্ছে কিন্তু কারোর সাথে কোনো কথা নেই। মনে হচ্ছে প্রচন্ড পরিমাণ শীত করছে। আর কম্বলটা গায়ে দিয়ে খুলে যেতেই আমার দিকে বারবার তাকাচ্ছে, আর আমি যে ঠিক করে দিচ্ছি আবার একটু হাসছে। তো এইসব নিয়ে ওর সঙ্গে বেশ কিছুক্ষণ মজা করে তারপর চা খেয়ে চলো আজকে মামনিকে কি বাজার এনেছে সেগুলো তোমাদেরকে দেখাই। আজকে মামনি একটা গোটা কাতলা মাছ কিনেছে সবার জন্য। মাছটা দেখে নাকি এত ভালো লেগে গেছিল যে পুরো মাছটাই নিয়ে নিয়েছে, কিন্তু কে যে খাবে সেটাই হচ্ছে প্রশ্ন। মাছ কেনার সময় ইচ্ছা করে মামনি সমস্ত কিছু নিয়ে নাকি বাড়িতে চলে আসতে, কিন্তু খাওয়ার লোক নেই। এত বড় মাছ কেনা হয়েছে, এতগুলো পিস হয়েছে, কিন্তু কে যে খাবে সেটাই হচ্ছে প্রশ্ন। যাই হোক, সেটাই এখন ভালো করে ধোয়া হচ্ছে। যেহেতু মাছটাতে প্রচন্ড পরিমাণে নাল ছিল, সেটা কাটানোর জন্য মামনি এখানে একটু বেশি পরিমাণ নুন দিয়ে তারপরে মাছটাকে ধুলো, তাহলে কিন্তু নালটা খুব তাড়াতাড়ি কেটে যায়। আমি এখন রান্নাঘরে এসে সবে আটা মাখবো বলে ঠিক করছি, অমনি দেখছি বাবাই এখন ঘর থেকে ফাইনালি বেরিয়েছে। আর একটু বিস্কুট খাওয়ার জন্য ও পাগলামোটা বেশিই করে, বিস্কুটটা খেতে বেশিই ভালোবাসে। সেই জন্য মামনি বিস্কুটটা দিচ্ছিল না বলে বারবার লাফিয়ে লাফিয়ে বিস্কুটটা নেওয়ার চেষ্টা করছিল। এবার যেই দেখলো আমি রান্নাঘরে আছি, ব্যাস তার উপায় নেই, আমার কোলে তো ওকে উঠতেই হবে। কোলে উঠে বসে আছে। তারপর আর কি ওকে নিয়ে বেশ কিছুক্ষণ আবারও কেটে গেল। তারপর চলে আসলাম রান্নাঘরে, আজকে টিফিনটা আমিই বানাবো। প্রথমত এখানে আটাটা মেখে রাখছিলাম। আর আটা মাখার পরে হাতটার অবস্থা যা হয়ে যায়, সেই জন্য আমি আগে কোনোদিন আটা মাখতে পছন্দ করতাম না, কিন্তু এখন তো আটা মাখি। আর হাতটার অবস্থাটা একবার দেখো। এবার হাতটাকে এখন ধুতে হবে খুব ভালো করে, তার কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যায়। কিন্তু আটা মাখা আমার এই জন্যই ভালো লাগে না, হাতের মধ্যে প্রচন্ড ভাবে জড়িয়ে যায়, যেটা দেখতে আমার একদম ভালো লাগে না। এখানে মামনি মাছের সঙ্গে সঙ্গে আজকে কিন্তু অনেক সবজি বাজার করেছে। চলো তোমাদেরকে দেখাই কি কি সবজি নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে পেঁয়াজ, একটা গোটা পেঁপে, কাঁচা পেঁপে তরকারি, কাঁচা লাউয়ের তরকারি বাবা খুব পছন্দ করে, তো সেই জন্য পেঁপে নিয়ে এসছে। দুটো বড় বড় সাইজের ফুলকপি, বাবাইয়ের জন্য কলা নিয়ে এসছে, কিন্তু বললো আজকে যেহেতু রয়েছে আজকে খেতে পারবে না, একটু কাঁচা কাঁচা নিয়ে এসছে, কালকে থেকে খেতে পারবে। তারপর এনেছে কিছু টমেটো, আর এছাড়াও এনেছে মেথি শাক, যেটা বেগুন দিয়ে ভাজলে না আমাদের বাড়ির প্রত্যেকে প্রচন্ড খেতে ভালোবাসে। মেথি শাকটা অনেক দিন পর আসলো। আর এছাড়াও নিয়ে এসেছিল কিছুটা আদা। তো এইসব বাজার টাজার করে নিয়ে এসছে। তো সকালবেলা ভাবলাম কি আর তরকারি বানানো হবে, তো একটু পেঁপে আলুর তরকারি বানানো হোক। এটা আমার খুব একটা ভালো না লাগলেও বাবা তো পছন্দ করে, তো সাদা মাটা তরকারিটাই আমাদের সকালের টিফিনে হয়, সেই কারণেই আর কি পেঁপে আলুর তরকারি করব ভাবলাম। সেই কারণেই আমি পেঁপে আর আলুটাকে একদম ছোট্ট ছোট করে কেটে নিয়ে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, ওই 2 কাপ মতো। তার মধ্যে আলু পেঁপেটা দিয়ে একটু নুন দিয়ে খুব ভালোভাবে এখন এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর একটু জল রয়েছে যেটা দিয়ে আর কি মাখাচোখা একটা তরকারি হবে, কারণ এইভাবে সিদ্ধ করে নেওয়ার পরে তরকারিটা যদি সাতলানো হয় তরকারিটা খেতেও ভালো লাগে। আর এটা কিন্তু সকালে টিফিনের জন্য একদম বেস্ট, এই জন্যই কোনো আলু পেঁপে ভেজে আলাদাভাবে করলাম না, এভাবে সিদ্ধ করে জাস্ট একটু ফোড়ন দিয়ে নেবো। আর এদিকে ডিম সিদ্ধ বসাচ্ছিলাম, দুটো ডিম সিদ্ধ করছিলাম আজকে, কারণ আজকে টিফিনে দুধ আছে, তো সেই জন্য ডিম সিদ্ধ খুব একটা বেশি করছি না। দুটো ডিম সিদ্ধ এখানে বসিয়ে দিয়েছি, আর এদিকে পেঁপে আলুটা। তারপর আমি তরকারিটাতে সাদা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর অল্প একটু হলুদও দিয়েছিলাম। তাছাড়া কিন্তু আর কিচ্ছু দেইনি, তরকারিটা খেতে কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল। বাবা এরকম সাদামাটা তরকারি সবসময় পছন্দ করে খেতে, এতে কিন্তু শরীর প্রচন্ড পরিমাণ ভালো থাকে। সেই কারণেই মশলাযুক্ত খাবার একদম পছন্দ করে না। আমরা আবার একটু মশলা যুক্ত খাবারই বেশি পছন্দ করি, এরকম সাদামাটা তরকারি আমরা সবসময় আবার ভালোবাসি না। তো এই নিয়ে কি হয়, সকালের দিকের তরকারিটা একদম সাদামাটাই করা হয়, সেটা সবাই খেয়ে নেয়। দুপুর বা রাতের জন্য একটু বেশি মশলাযুক্ত, বা মাঝে মাঝে কি হয় একটা মশলাযুক্ত ঝাল বা ঝোল হয়ে যায়, আর একটা পাতলা করে বাবার জন্য হালকা মশলা দিয়ে খাবার হয়। এইরকম ভাবেই চলতে থাকে আমাদের বাড়ির সব রান্না বান্না গুলো। তারপর আমি বেশ কয়েকটা রুটিও সেঁকে নিয়েছিলাম। আর রুটিগুলো আমি যেহেতু আগে থেকে বেলে রেখে দিয়েছিলাম, সেই কারণে একটু রুটিগুলো কেমন একটা হয়ে যাচ্ছিল ছাকার সময়।
এই জন্যই বেলে রাখি না, যখনই থাকি তখনই বেলি। কিন্তু আজকে ইচ্ছা করছিল বেলে রেখে দিই, যখন যে খাবে তখন ছেঁকে দেবো, কিন্তু সেটাতে প্রচন্ড পরিমাণ সমস্যা হয়ে গেছিল। তারপর তো দুপুরে রান্না বান্নাটা মামুনি বাইরে থেকে করবে বলেই সমস্ত কিছু নিয়ে এখানে চলে এসেছিল। আজকে দুপুরে একদম সিম্পল মেনু ছিল, মেথি পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর এদিকে ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল। মাছের ঝোলটা কিন্তু অপূর্ব হয়েছিল, মানে খেতে দুর্দান্ত হয়েছিল। শীতকালের দিনে এরকম ঝোল ভাত হলে সত্যি আর কিছু লাগে না। এই রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আগের দিন, তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে, আর যারা দেখোনি তারা ঝটপট যাও গিয়ে দেখে নাও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বাবাইয়ের সামনে চেষ্টা করি অনেক কিছু না খাওয়ার, বিশেষ করে বাইরের খাবারগুলো ওকে না দেওয়ার, কিন্তু এক এক সময় হয়ে ওঠে না। হুট করেই কেউ কোনো খাবার আনলে সেটা খেতে গিয়ে ওর সামনে ওকে তো দিতেই হয়। তো আজকে অনেক দিন পর বাড়িতে চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, আমের চপ, এই সমস্ত বিভিন্ন রকম চপ আনা হয়েছিল বাড়িতে, যেগুলো সবাই খাচ্ছে, তো ওকে তো দিতেই হবে। তো ওকে একটু আমের চপ দেওয়া হচ্ছিল, তো সেটাই খেয়েছে। আর খাওয়ার পরে তো বেজায় খুশি, নাচানাচি শুরু করে দিয়েছে। আর সত্যি চপগুলো অপূর্ব সুন্দর ছিল। আমের চপটা খেয়ে তারপরে ও একটা গোটা চপ নেয়, মানে একটু একটু ভেঙে গালে দেওয়া হচ্ছিল, সেটা ওর পছন্দ হচ্ছিল না। একটা গোটা চপ ওকে একা খেতে হবে, সবাই খাচ্ছে বড়রা, একটা একটা গোটা চপ ও কেন একটু একটু করে খাবে, তাই না? তো সেই জন্য একটা চপ নিয়ে এখানে মুখের মধ্যে দিচ্ছিল, কিন্তু তারপরে কিছুক্ষণ পরেই আবার এটাকে রেখে দিয়েছিল। একদমই খাইনি, যেহেতু ওর পেটটা একদম ভরা ছিল। ওর নিজের খাবার খেয়েছে, এখনো 5 মিনিটও হয়নি। তারপর আজকে সবাই মিলে ঠিক করা হলো যে রাতে একটু বেগুন পোড়া, আলু পোড়া, টমেটো পোড়া এগুলো দিয়ে রুটি খাওয়া হবে। অনেকদিন হয়ে গেল এই পোড়া ঝোলাটা আমাদের বাড়িতে হয় না, আর এটা সবাই পছন্দ করে। তো সেই জন্য এখানে আমি বেগুন, টমেটো আর আলু নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে এগুলোকে তেল মাখিয়ে নিয়েছি, আর মামুনি বাইরে উনুনটা ধরিয়ে দিয়েছিল। গ্যাসে করলে হয় কিন্তু অনেকটা দেরি হবে, এখানে করলে খুব ভালোভাবে হবে। আর একটু এই শীতের সময় আমরা আগুনের তাপটাও নিতে পারবো, সেই কারণেই আর কি বাইরে আসা। তো এইভাবে রুটি শাকা যে তাওয়াটা ছিল সেটার উপরে বেগুন, টমেটো, আলু সেগুলো দিয়ে এখন এটা পুরানো হচ্ছে। ভাই সবাইকে জিজ্ঞাসা করো তোমাদের ওদিকে কি ঠান্ডা পড়েছে? বেল বাজাবে, বেল বাজাও বাজাও বাজাও। উপরের বেল বাজাচ্ছে, বাজাও বাজাও বাজাও। বকবে তো উপর থেকে, কাকাই কিন্তু বকবে। নেই উপরে। কাকাই কিন্তু বকবে বাড়িতে এসে। আর একবার বাজাও, আর একবার, আর একবার। দুষ্টুমি বুদ্ধি ভর্তি মাথাতে। না না, নামতে হবে না, নামতে হবে না, শুধু নেমে যাবে। তুমি নেমে ওখানে বাজাতে পারবে? এদিকে টমেটো আর আলুটা একটু শাকা হয়ে গেলে এটাকে তুলে রেখে দিয়েছিল, আর বেগুনটা এখন পুরোটা রেডি করে নিচ্ছে। কারণ আগুনটা একদম গনগনে না হলে তার মধ্যে টমেটো বা আলু দিলে খুব ভালোভাবে পুড়বে না, সেই জন্য ওয়েট করা হচ্ছিল যে কতক্ষণে ভিতরের আঁচটা বেশ গনগনে ভাবে আসে আগুনটা, তাহলে খুব ভালোভাবে আর কি পোড়ানো যাবে। তো সেই কারণে যখন পুরো রেডি হয়ে গেছে আগুনটা, তারপরেই ওর মধ্যে আলু আর টমেটো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে আস্তে আস্তে এটাকে করা হয়েছে। এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এখানে মাউনি সমস্ত কিছু রেডি করেছিল। বেগুন পোড়ানোটা তো জাস্ট দারুণ হয়েছিল। আর টমেটো আলু পোড়ানো আমি খাইনি, কিন্তু শুনেছি যে খুব ভালোভাবে গলেছে আলু আর টমেটোটা। আর একদম কাঁচা টমেটোটাও শক্ত, আলুটাও শক্ত, তো হতে অনেকটা টাইম নিয়েছিল। বেগুন পোড়াটা খুব একটা বেশি টাইম নেয়নি, খেতেও খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, নুন এগুলো দিয়ে মাখানো হয়েছিল। এছাড়া একটু পেঁয়াজ কলি দিলেও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। পেঁয়াজ কলিটা ছিল, কিন্তু আমরা পেঁয়াজ দিয়েছিলাম বলে পেঁয়াজ কলি দেইনি।
তারপরে এখানে মামনি এখন গরম গরম রুটি শাকছে, এর সঙ্গে ভাতও রয়েছে। এই দিয়ে আজকে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করেছিলাম। সত্যি দারুণ হয়েছিল। তোমরা যদি চাও এইভাবে গ্যাসেও তাওয়া দিয়ে সেঁকে নিতে পারো, খুব সুন্দর হয়। অনেকটা লেট হয়, উনুনে করলে যেটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, আর গ্যাসে অনেকটা দেরি হয়। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নিত্য নতুন আরো সব ভিডিওতে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরিওয়ান। সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।